প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদেরকে আমরা ক্লাস 8-এর অনুশীলনী 5.1-এর যে ডাটা হ্যান্ডেলিং অর্থাৎ তথ্যের ব্যবহারের যে অঙ্কগুলি আগে করে ফেলেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে সরাসরি তোমার ভিডিও প্লে লিস্টে গিয়ে আগের 1 এবং 2 নম্বর অঙ্কগুলি সরাসরি সমাধান করি। তারপর আমরা 3 নম্বর থেকে আজকে এই স্টার্ট করব। আমরা প্রথমেই 1 নম্বরটা আমরা 1 নম্বর অষ্টম শ্রেণী, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ 46 জন ছাত্রছাত্রী, তার মধ্যে সাদা, লাল, হলুদ এই 4টে রঙের মধ্যে ভাগ করা রয়েছে। আমরা এখানে ডাব্লিউ দিয়ে হোয়াইট, আর দিয়ে রেড, বি দিয়ে ব্ল্যাক এবং ওয়াই দিয়ে ইয়েলো কালারটা আমরা চিহ্নিত করতে পারলাম। এই অঙ্কটা আমরা করে ফেলছি। তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে সরাসরি আগের ভিডিও দেখে তারপর 2 নম্বর অঙ্কটা দেখতে পারবে যে জোনাকি স্বনির্ভরশীল গোষ্ঠীর মধ্যে 35 জন সদস্যের প্রতি মাসে টাকা জমা রাখার তার একটা রেশিও দিয়েছে, অর্থাৎ তার একটা অনুপাত দিয়েছে 110 থেকে 20 কতজন রয়েছে, 120 থেকে 30 কতজন রয়েছে, 130 থেকে 40। আমরা এইগুলাতে শ্রেণীর অন্তর হিসাবে বার করে দাগ চিহ্ন সাহায্যে বারংবার একটা প্রস্তুত করব। আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা এখানে আজকে 3 নম্বর থেকে স্টার্ট করব। 3 নম্বর তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে বলছে 3 নম্বর বলছে যে 2 নম্বর প্রশ্নে যে তত্ত্বগুলির উপর ভিত্তি করে বারংবার তার যে তালিকা প্রস্তুত করা হয়েছিল সেটা কাজে লাগিয়ে একটা স্তম্ভরেখা বা হিস্টোগ্রাম প্রস্তুত করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর বলছে যে কোন শ্রেণীর অন্তরটি সবচেয়ে বেশি সদস্য আছে। 2 নম্বর বলছে 150 বা তার চেয়ে বেশি টাকা জমা রাখা মোট সদস্যের সংখ্যা কত। 3 নম্বর বলছে কোন কোন শ্রেণীর অন্তরের সদস্যের সংখ্যা কত। আমরা এই অঙ্কগুলি করতে গেলে প্রথমেই আমরা এইটা হোয়াইট পেপারের মধ্যে এইটা একটু ডায়াগ্রাম লিখে তারপর তোমাদের সামনে যদি প্রেজেন্টেশনটা করে নেই তাহলে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলি শিখতে পারবে। আমরা আগে যে অঙ্কগুলি করেছি 2 নম্বরে, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে আমরা আগের অঙ্কগুলি আমরা কীরকম করেছি। তারপর 2 নম্বর যে প্রশ্ন উত্তরগুলি আমরা 2 নম্বর প্রশ্নের কিছু একটা হেডিংটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এখান থেকে কিন্তু সরাসরি তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কগুলি করতে গেলে কত সহজে আমরা এই অঙ্কগুলি করতে পারি। আগে তোমরা 2 নম্বর দেখতে পাচ্ছ যে এখানে একটা স্বনির্ভরশীল গোষ্ঠী 35 জন সদস্য রয়েছে, প্রতি মাসে যত টাকা করে জমা রেখেছে তার একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। এখানে 110 থেকে নিয়ে 185। আমরা আগে যে অঙ্কটা করেছি আমরা একটা এইরকম করলাম যে আগের অঙ্কটা আমরা করছি 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, তারপর 140 থেকে 150, 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 180 এবং 180 থেকে 190 পর্যন্ত আমরা শ্রেণীর অন্তরের ডিফারেন্সগুলি অর্থাৎ পার্থক্যগুলি আমরা দেখলাম। তারপর দাগ চিহ্ন আমরা এই জায়গা থেকে 110, 125, 110, 140, 150, 50 এইরকম যে দাগ চিহ্নগুলি আমরা প্রত্যেকটি এখানে 110 থেকে 20 পর্যন্ত কতটা রয়েছে আমরা এখানে কেটে আমরা এখানে বসিয়ে দিই। দেখতে পেলাম 110 থেকে 20 পর্যন্ত 4টা রয়েছে, 120 থেকে 30 পর্যন্ত 6টা রয়েছে, 130 থেকে 40 পর্যন্ত 3টা রয়েছে, 140 থেকে 50 পর্যন্ত 14টা অর্থাৎ 9টা রয়েছে। আমরা এই সংখ্যাকে আমরা কেটে দিলাম। আমরা এইটা 9টা রয়েছে। তারপর 115 থেকে 150 থেকে 60 পর্যন্ত 4টা, তারপর 60 থেকে 70 পর্যন্ত 1টা, তারপর 70 থেকে 80 পর্যন্ত 5টা হয়েছে এবং 80 থেকে 90 পর্যন্ত আমরা 3টা। টোটাল আমরা দেখতে পাচ্ছি সর্বমোট আমরা 35টি পেয়েছি। ঠিক আছে, তো আমরা কীরকম করছি আগের এই অঙ্কতে তোমাদেরকে বিস্তারিত হিসেবে বুঝিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা কী করব, 2 নম্বর যেটা প্রশ্নের উত্তর যেটা দেওয়া রয়েছে আমরা এখানে ভিত্তি করে বারংবার তা প্রস্তুত করব এবং সেটা কাজে লাগানোর জন্য আমরা একটা স্তম্ভরেখা বা হিস্টোগ্রাম প্রস্তুত করেছি। আমরা কীরকম করলাম, তো প্রথমে আমরা এই হিস্টোগ্রামের একটা দণ্ডচিত্র সাহায্যে যদি দেখানো হয় তাহলে আমরা প্রথমে এইরকম একটা দণ্ডচিত্র অঙ্কন করব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে 3 নম্বর এবং 3 নম্বরে আমরা দণ্ডচিত্র কীরকম করলাম, সোজা একটা রেখা এই জায়গাতে 0 সেন্টারকে আমরা এক্স পর্যন্ত টেনে দিলাম এবং উপরের দিকে আমরা ওয়াই পর্যন্ত টেনে দিলাম। ঠিক আছে, এটা সদস্যের সংখ্যা দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে জমার টাকা রয়েছে। আমরা এখান থেকে দেখতে পারবো প্রশ্নে দেওয়ার মতো রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন শ্রেণীর অন্তরে সবচেয়ে বেশি সদস্য রয়েছে। আমরা দেখতে পারলাম এই জায়গা থেকে কিন্তু 140 থেকে 50 পর্যন্ত রয়েছে বেশি। কীরকম বেশি হয়েছে আমরা একটু দেখতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 140 থেকে 50 পর্যন্ত সবচেয়ে উঁচু গ্রাফটা রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 10-এর চিহ্নের অর্থাৎ 9 পর্যন্ত রয়েছে। আমরা এখানে বেশি বলতে পারবো। ঠিক আছে, আমরা এই জায়গাটায় বেশি বলবো। প্রশ্ন যেরকম দেওয়া আমরা সেই রকম প্রশ্নের উত্তরে করতে হবে। 2 নম্বর বলছি যে 150 বা তার চেয়ে বেশি টাকা জমা রাখা মোট সদস্যের সংখ্যা। আমরা 150 থেকে বেশি সদস্য যেটা জমা রেখেছি আমরা কীরকম করবো, এখান থেকে আমরা দেখতে পারবো যে জমা 6 নম্বর কলামে দেখতে পারলাম 150 থেকে বেশি। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো 5 নম্বর আমরা দেখতে পারলাম। ঠিক আছে, 5 নম্বর।
তারপর আমরা এখান থেকে 3 নম্বর দেখতে পেলাম। ঠিক আমরা কীরকম দেখতে পেলাম, এইখান থেকে দেখতে পাচ্ছি যে 150 বা তার চেয়ে বেশি জমা রাখা মূল সদস্যের সংখ্যা। আমরা এইখান থেকে কীরকম করলাম, আমরা এখান থেকে দেখতে পাই 4 + 5 + 3 = 12 জন সদস্য রয়েছে। ঠিক আছে, আমরা 1 নম্বর কমপ্লিট করছি, 2 নম্বর কমপ্লিট করছি। 3 নম্বর বলছে কোন কোন শ্রেণীর অন্তরের সদস্যের সংখ্যা কত। আমরা কোন কোন শ্রেণীর অন্তরে রয়েছে আমরা এখান থেকে দেখতে পারলাম যে এখানে 110 থেকে 120 পর্যন্ত সদস্যের সংখ্যা বেশি রয়েছে, 110 থেকে 20 পর্যন্ত রয়েছে। সবচেয়ে বেশি যদি বলে তাহলে আমরা 40 থেকে 50 পর্যন্ত, 40 থেকে 50 পর্যন্ত আমরা করে নিতে পারি, বা 50 থেকে 60 পর্যন্ত, 50 থেকে 60 পর্যন্ত, বা 70 থেকে 80 পর্যন্ত আমরা এইরকম করবো। তো আমরা এইরকম করার জন্য আমরা কীরকম করছি, আমরা 110 থেকে 20 এবং 150 থেকে 60, আবার 130 থেকে 40 এবং 180 থেকে 90 পর্যন্ত আমরা করে দিতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করতে পারবো। তারপর আমরা এইখান থেকে যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। একটা বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রছাত্রী প্রত্যেকে মোট কত সময় পড়াশোনা করে ঘন্টা হিসাবে সেটা পরবর্তী স্তম্ভ রেখার সাহায্যে আমরা সেটা দেখানোর চেষ্টা করি। তো ঠিক আছে, আমরা এইটা কাজ করব, যদি করতে পারি তাহলে আমরা এটা কীরকম করবো, আমরা 5 ঘন্টার চেয়ে অর্থাৎ ঘন্টা হিসাবে আমরা কীরকম করবো, তো প্রথমে আমরা দেখে নিই। তোমরা নিশ্চয় স্তম্ভ দেখতে পাচ্ছ যে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা এদিকে প্রতিদিন লেখাপড়ার সময় যেটা আমরা এইখান থেকে দেখতে পেলাম, 1 নম্বর দেখতে পাচ্ছি 1 থেকে 2, আমরা 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9 এবং 9 থেকে আমরা X পর্যন্ত দেখে নিলাম। প্রথমে আমরা একটা দণ্ডচিত্র অঙ্কন করে দিলাম স্কেলের সাহায্যে। 0 থেকে 2 ইঞ্চি, 2 থেকে 4 ইঞ্চি, 4 থেকে 6, 6 থেকে 6 8 সেন্টিমিটার, 8 থেকে 10, 10 থেকে 12, প্রত্যেকটা 2 2 করে আমরা এরকম করলাম। এদিকে আমরা সিরিয়াল 1 থেকে আমরা 9 পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, আমরা এখন দেখব যে আমরা 4 থেকে বলেছি যে আমরা প্রথম প্রশ্নটা বলছি অধিকাংশ ছাত্রছাত্রীরা রোজ কতটুকু সময় পড়ে। আমরা এখান থেকে বলতে পারবো যে 4 থেকে 5 ঘন্টা বেশি লেখাপড়া করে। তারপর আমরা দেখতে পারবো যে রোজ 5 ঘন্টার চেয়ে বেশি লেখাপড়া করে ছাত্র সংখ্যা। 5 ঘন্টার থেকে যদি বেশি হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 12, ঠিক আছে, 14 হয়েছে, সরি বেশি যদি হয় তাহলে 12 হয়ে যাবে, তারপর 8 হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো 4 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5 ঘন্টার চেয়ে বেশি। এবং আবার আমরা দেখবো 4 ঘন্টার চেয়ে কম লেখাপড়া করা ছাত্রের সংখ্যা আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 8 হয়েছে, ঠিক আছে, 10 হয়েছে, তারপর আবার 4 হয়েছে। তা আমরা এটা কীরকম লিখবো, আমরা লেখার জন্য আমরা এখান থেকে প্রথম প্রশ্ন যে রয়েছে আমরা এই প্রশ্ন 5 নম্বর আমরা দেখতে পারবো যে গ্রাফটা রয়েছে, আমরা এই গ্রাফের সাহায্যে অধিকাংশ ছাত্র রোজ কতটুকু সময় লেখাপড়া করে আমরা যদি বলি তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা এইরকম লিখতে পারি যে এখান থেকে আমরা বলবো যে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে 4 থেকে 5 ঘন্টা পরে বেশিরভাগ ছাত্রছাত্রীরা। ঠিক আছে, তারপর আমরা 2 নম্বর দেখবো যে রোজ 5 ঘন্টার চেয়ে বেশি পড়াশোনা করা ছাত্রের সংখ্যা। আমরা পড়াশোনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি, এটা 5 ঘন্টার চেয়ে বেশি আমরা 12 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে 8 দেখতে পারলাম, ঠিক আছে, 8 রয়েছে, তারপর আমরা 4 রয়েছে, আমরা এখান থেকে এরকম দিতে পারি যে আমরা কীরকম দেখবো, এখান থেকে দেখতে পারবো 8, 12 + 8 + 4 অর্থাৎ 24 জন বেশি সময় দেখতে পারি, তো 5 ঘন্টার চেয়ে বেশি। এবং 4 ঘন্টার চেয়ে কম লেখাপড়া করার ছাত্রের সংখ্যা আমরা এখান থেকে দেখে নিতে পারি যে এখান থেকে 8 + 10 + 4 আমরা কীরকম দেখবো, টোটাল 22 জন। 4 ঘন্টার চেয়ে কম আমরা এখান থেকে দেখতে পেলাম, প্রথমে দেখতে পেলাম 8 সংখ্যাটা, ঠিক আছে, তারপর আমরা এখান থেকে দেখে নিতে পারি 10, 8 দেখতে পেলাম, তারপর 10 দেখতে পেলাম, তারপর 6 দেখতে পেলাম। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এইরকম সহজ হিসাবে অঙ্ক পেতে চাও প্রতিদিন, তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে, এবং প্রতিদিন তোমরা নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবে। এখন আমরা সরাসরি 5 নম্বরে চলে আসছি। 5 নম্বরে বলছি যে 30 জন ছাত্রছাত্রীর উচ্চতা সেন্টিমিটার হিসেবে নিচে দেওয়া রয়েছে, 36, 38, 40, 40, 54 এরকম একটা দিয়েছি, এবং বামত শ্রেণীর অন্তরে নিয়ে দাগ চিহ্নের মাধ্যমে বারংবারতা বিভাজন করার জন্য বলছে। আমরা এই অঙ্কটা আমরা কীরকম করবো, এই অঙ্কটা আমরা প্রথমে একটা ডায়াগ্রাম তৈরি করলাম, আমরা এইরকম দিলাম যে 30 জন ছাত্রছাত্রীর উচ্চতা সেন্টিমিটার হিসাবে আমরা দেওয়া হয়েছে, 36, 38, 40, 40 এরকম দেওয়া হয়েছে। বামত আমরা কীরকম করছি, আমরা এখান থেকে দেখতে পারলাম যে এটা বামত শ্রেণীর অন্তর হিসাবে দাগ চিহ্নের মাধ্যমে বারংবারতা বিভাজন কীরকম, প্রথমে উচ্চতা দেখতে পারবে, তারপর দাগ চিহ্ন, তারপর বারংবার। উচ্চতা বলছি আমরা দেখি 35, ঠিক আছে, স্টার্টিং আমাকে বলছি যে 130 জনের মধ্যে 36 থেকে স্টার্ট করেছি এবং আমার লাস্ট 46, 82 পর্যন্ত হয়েছে। তাহলে আমরা এই কাজগুলি করতে গেলে আমরা যদি 34 বলি তাহলে আমরা 35 থেকে স্টার্ট করে দেবো, 35 থেকে 45,
45 থেকে 55, 55, 155 থেকে 165, 165 থেকে 170, 175 থেকে 185, কারণ আমাদের দেওয়া মতো 182 রয়েছে, যার জন্য আমরা 85 পর্যন্ত করে দিলাম। এখন আমরা কী কাজ করব, এখন 135 থেকে 40 পর্যন্ত কতটা রয়েছে, আমরা 100 থেকে আমরা 35 থেকে 40 36টা রয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 38 রয়েছে, তারপর 40 রয়েছে, 40 রয়েছে, তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম যে 39 রয়েছে, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে আরও কেটে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে কাটলাম। কাটার জন্য আমরা এই জায়গা থেকে আমরা 45-এর ভিতর পর্যন্ত আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর আমি এখান থেকে নিচের সংখ্যাকে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে আর কতটা সংখ্যা কাটতে পারি আমরা। 46 রয়েছে, তা 42 রয়েছে, 38 রয়েছে, তারপর আমরা এই সংখ্যা থেকে আমরা 37 পেয়েছি, তারপর আমরা এখান থেকে 42 পেয়েছি, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে আরও কিছু সংখ্যা রয়েছে, আমরা এখান থেকে 43 রয়েছে, অর্থাৎ আমরা 1টা 2টা 3টা পেয়েছি, তারপর আমরা 4টা পেয়েছি, তারপর 5টা পেয়েছি, তারপর 6টা পেয়েছি, তারপর 7টা পেয়েছি, 8টা পেয়েছি, 9টা পেয়েছি, 10টা পেয়েছি। তার সাথে সাথে আরও একটা আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি যে আমরা 11টি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 11টি পাওয়ার জন্য আমরা 39টা পেয়েছি, আমরা 11টা পেয়েছি, আমরা 11টা 5 4 লেখে আমরা একটা টান দিয়ে দেবো, 4 লেখে একটা টান দিয়ে আমরা 5 5 10 হয়েছে, তার সাথে 1 হয়েছে, 11 হয়েছে, তারপর 45 থেকে 55 সেই অবস্থায় আমরা 9টা পেয়েছি, 7টা পেয়েছি। তোমরা ভালো হিসেবে এখান থেকে দেখে তোমরা কেটে দেখতে পারো। তারপর আমরা 55 থেকে 65 আমরা দেখতে পাচ্ছি 8 পর্যন্ত হয়েছে, আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 55 থেকে 65 পর্যন্ত আমরা 8 পেয়েছি। ঠিক আছে, তারপর 65 থেকে 75 পর্যন্ত আমরা 2 পেয়েছি, আমরা 65 65 to 75 আমরা এখান থেকে দেখতে পারলাম যে 75 যদি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম 2টা পেয়েছি। তারপর আমরা 75 to 85 আমরা আরও 2টা পেয়েছি, অর্থাৎ মোট আমরা 30টা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আমরা কীরকম এই অঙ্কটার উত্তরটা পেয়েছি। আশা করি তোমরা যদি এইরকম কনসেপ্ট প্রতিদিন পেতে থাকো তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দেবে। আমি আজকের এই অঙ্কে আমি 5 নম্বর পর্যন্ত কমপ্লিট করে আমি 5.1-এর সম্পূর্ণ অঙ্কটা আমি কমপ্লিট করে ফেলছি 2টো ভিডিওতে। তোমরা ভালো হিসাবে প্র্যাকটিস করবে এবং নিজেদের অনেক স্কিল ডেভেলপ করার চেষ্টা করবে। আজকে ভিডিও তো নেক্সট কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল চলে আসবো আবার তোমাদের সঙ্গে। ধন্যবাদ।